গরিব ঘরের ছেলেদের হাত ধরার ক্ষমতা সব নারীর থাকে না। বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না, আর মায়ের চেয়ে বেশি যত্নবান নারী হয় না। আপনি যদি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তবে নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছের ফল বেশি মিষ্টি সেই গাছে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। এক সময় জীবনের সব কিছু যে মানুষটা ছিল, এখন সেই মানুষটা ছাড়া আর সবাই আছে। একটা কথা কি জানো তো, বয়স বাড়ছে, দায়িত্ব বাড়ছে, টেনশন বাড়ছে, শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে। মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকেই বেশি সন্দেহ করে, কারণ তার প্রিয়জনের ভাগ কাউকে দিতে চায় না। মানুষ তখনই সফল হয় যখন সে পৃথিবীকে নয়, বরং নিজেকে বদলাতে শুরু করে। জীবন তার সাথেই কাটানো প্রয়োজন যার চেহারার থেকে মন অধিক সুন্দর। সবার কাছেই আপনি ভালো হতে পারবেন, কিন্তু আপনি যদি উচিত কথা বলেন তাহলে কেউ আপনাকে ভালো পাবে না। টাকার অভাব খুব ভয়ঙ্কর একটা বিষয়। টাকার অভাবে অনেক মানুষ পড়াশোনা ছেড়ে দেয়, থাকার অভাবে আপন মানুষ দূরে চলে যায়। বিশ্বাস যে করে তার থেকে বেশি বোকা সে যে বিশ্বাস ভাঙে, কারণ সে ছোট্ট একটি স্বার্থের জন্য একটা ভালো মানুষকে তার জীবন থেকে হারিয়ে ফেলে। বছরের পর বছর একটা সংসারে বউ হয়ে থাকার পর অনেক নারী বলতে পারে না যে এই সংসারটা আমার। মানুষ যখন সম্পর্ক ভাঙতে চায় তখন সে হাজার হাজার ভুল ধরে, অথচ টিকিয়ে রাখার জন্য সে একটা উপায়ও খোঁজে না। রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না, এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দেবেন না। পরে হয়তো এই দুটি কাজের জন্যই আপনাকে ভুগতে হবে, না হয় চরম মূল্য দিতে হবে। একজন মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে যে সবাই তাকে ঠকায়, কেউ তাকে ভালোবাসে না। কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না। যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও তাহলে একবার চোখ বন্ধ করো আর তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো। দেখবে সব রাগ ভুলে যাবে। হাসতে থাকুন, কারণ জীবন একটি সুন্দর জিনিস এবং এতে হাসির অনেক কিছু আছে। জীবন একটি গল্পের মতো, এই গল্পের যতটুকু জানানোর থাকে চাইলে ঠিক ততটুকুই জানানো যায়, আর যা জানানো হয় না তা কখনো কেউ জানে না। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে কত কিছু মনে করিয়ে দেয়। ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। কাউকে প্রয়োজনের বেশি গুরুত্ব দিলে তার কাছেই মূল্যহীন হয়ে যাবেন। আপনার খুশির সময় তারাই আপনার সাথে থাকবে যাদের আপনি ভালোবাসেন, কিন্তু আপনার দুঃখের সময় তারাই আপনার সাথে থাকবে যারা আপনাকে ভালোবাসে। হাসপাতালের বিছানায় গিয়ে পড়ে থাকেন, দেখবেন নিজের মা বাবা ছাড়া কেউ আপন না। কাউকে পথে এগিয়ে দিতে না পারেন, অন্তত তার চলার পথে আলো দেখান, সে নিজেই নিজের পথটা খুঁজে নেবে। যে আপনাকে প্রচণ্ডভাবে ভালোবাসতে পারে সে আপনাকে ছেড়েও থাকতে পারে। ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়া সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন। এটাই অতি বাস্তব।
পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে একটু ধনী করুন। কাউকে কষ্ট দিলে তোমাকেও কষ্ট পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। মায়ার এই পৃথিবীতে সবাই অভিনয় করে, কেউ অপরের সাথে, কেউ বা নিজের বিবেকের সাথে। এই পৃথিবীতে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষ প্রচুর আছে, কিন্তু জীবনের শেষ পর্যন্ত হাত ধরে থাকার মানুষ খুবই কম আছে। মন থেকে একবার কাউকে আপন করে ফেললে মন থেকে তাকে মুছে ফেলা কখনোই সম্ভব নয়। মানুষ তাকেই বেশি সন্দেহ করে যাকে সে সব থেকে বেশি ভালোবাসে, কারণ সে কখনো তার কাছের মানুষটিকে হারাতে চায় না। কেউ ব্যস্ত নয়, তোমাকে যার যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে। কিছু কথা কাউকে বলা যায় না, শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়। একটা ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। জীবনে বড় আঘাত সেই দেয় যে আমাদের খুব কাছের, আর আঘাতটা সেখানেই দেয় যেখানে একদিন তাকে জায়গা দিয়েছিলাম। খুব কষ্ট হয় তখন যখন তোমাকে খুব মিস করি, কিন্তু তা প্রকাশ করার জন্য তোমাকে পাই না। বৃষ্টি এলে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায়, আর বিপদ এলে বুঝিয়ে দেয় আপন মানুষ কোথায়। সুখী জীবনের মন্ত্র নাম্বার 1, ইনকামের থেকে খরচ কখনোই বেশি করো না। নাম্বার 2, ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ করো না। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো সবাইকে খুশি রাখা। কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করো না। মনে রেখো, সময়ের চাকা কিন্তু অনবরত ঘুরতেই থাকে। কাউকে শূন্য ভেবে অবহেলা করো না। প্রতিটা কাজ শুরু হয় শূন্য থেকে, ধাপে ধাপে তা পূর্ণতা পায়। অতীতের কষ্টটাকে ভুলে যাও, কিন্তু তার থেকে তুমি যা শিক্ষাটা পেয়েছো সেটা কখনো ভুলো না। সব ভালোবাসাগুলো শুরু হয় ছোট ছোট স্বপ্ন আর অনেক আশা নিয়ে। সময় বদলে যায়, মানুষ বদলে যায়, শুধু বদলায় না প্রিয় মানুষের দেওয়া দুঃখের স্মৃতিগুলো। আপনার খাবারটিকে ঔষধ হিসাবে পরিমাণ মতোই খান, না হলে বাকি জীবনটা ঔষধকে খাবার হিসাবে খেতে হবে। বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে। যারা চালাক তারা এই বোকাগুলোর ওপরই নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়। মুখে মুখে তো আপন সবাই বলে, কিন্তু কে আপন সে তো সময়ই বলে দেয়। মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে এটা টাকার ওপর নির্ভর করে না। মেয়েদের ভবিষ্যৎ নির্ভর করে একজন ভালো স্বামীর ওপর। সমাজ মানেই যে অন্যায় করে তার কোনো দোষ নেই, যে অন্যায়ের প্রতিবাদ করে সব দোষ তার। নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুঁড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে, আর যদি সংসার করতে না চায় তাহলে সে রাজপ্রাসাদও লাথি মেরে চলে আসে। একটা মেয়ে নিজের ইচ্ছে মতো ঘুরতে পারে না, নিজের পছন্দের জায়গা ঘুরে বেড়াতে পারে না, নিজের পছন্দের জিনিস নিজের বেছে নিতে পারে না। অনেক কিছু হারিয়েছি জীবন থেকে, কিন্তু কোনো অভিযোগ নেই, কারণ রব এর চেয়ে উত্তম জিনিস দেবেন। দেরিতে হবে কিন্তু ঠিকই হবে, তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, সময় সব কিছু ফিরিয়ে দেবে। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যায় যখন আপনার কাছে থেকে তারা আর কোনো লাভ পায় না।
তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে, এবং সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। দেশলাইয়ের কাঠি আগে নিজে জ্বলে তারপর অন্যকে জ্বালায়, তেমনি রাগ আগে নিজের ক্ষতি করে তারপর অন্যের ক্ষতি করে। মানুষকে আপন ভেবে লাভ কি? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে মতলব আছে, হারিয়ে গেলে ভাবে বেঈমান। যাদেরকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে থাকি একটা সময় তাদের কাছেই আমরা গুরুত্বহীন হয়ে যাই। একদিন সবাইকেই দুনিয়া ছাড়তে হবে, কিন্তু এমন কাজ করো যাতে দুনিয়া তোমায় ছাড়তে না পারে। দুঃখ তখনই হয় যখন বুঝতে পারি আমরা যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি তার কাছে আমাদের কোনো গুরুত্ব নেই। পৃথিবীর সবচেয়ে বড় সুখ কি জানো? মা বাবার আদর। সবচেয়ে বড় কষ্ট কি জানো? মা বাবার চোখের জল। সবচেয়ে অমূল্য রতন কি জানো? মা বাবার ভালোবাসা। আমি আমার প্রিয় মানুষদের সাথে সারপ্রাইজমূলক কিছু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সেই কথাগুলো আর বলতে পারলাম না, কারণ সে আমাকে ছেড়ে চলে গেছে। ভিডিওয় থাকা কথাগুলো যদি আপনার একটুও ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাবেন, আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।